এই কথা বলেন না কেন? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও অন্য স্থান। ও জোর কদমের সামনে চলো, চলো চলো এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মুসলমান বাবা প্লিজ সাইলেন্ট হয়ে যান। দুনিয়ার জমিনের ভিতরে আমি আসি নাই, আমাকে আপনাকে কে পাঠিয়েছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কলিজার টুকরা যুবক, দুনিয়ার জমিনের ভিতরে 80টাই ঘুরি ফিরি, ও বাড়িওয়ালা বুঝে নাও, শুনে নাও, আমার মালিক আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে কেন পাঠাইলো, কিসের জন্য পাঠাইলো? খাও দাও ফুর্তি করো আর ঘুমাও, না 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 না, খাওয়া দাওয়ার জন্য দুনিয়ার জমিনে পাঠায় নাই। আমার মালিক দুনিয়ার জমিনে অনেক মায়া নিয়ে, মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমাকে তোমাকে পাঠিয়েছে। একটু আওয়াজ করে বলেন আমার আপনার মালিককে। ওই মালিক আছে না নাই? ওই মালিক আছে না নাই? সকলে বাম হাতটা বুকের ভিতরে দেন তো, কলিজার ভিতরে দেন না, যেই কলমের ভিতরে আমার মালিক বেগুনাহ মাসুম কইরা আমার মায়ের গর্ভে 10 মাস 10 দিন রেখেছে, সেই মালিক ওই অন্ধকারের ভিতরে খাবার খাওয়াইছে। দুনিয়ার জমিনে আসার পূর্বে 40 দিন পর 40 দিন পর রিপাইরি করি করে আমার আপনার পরিবর্তন আবর্তন করে এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়েছেন, এত সুন্দর একটা চেহারা দিয়েছেন। আমার মালিক ডেকে বলে, রে গোলাম, আমি দুনিয়ার জমিনের ভিতরে আমি তোমারে খাওয়া খাওয়া নাই, দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার ঘর। ও বান্দা, এই পরীক্ষার ঘরে গিয়ে এই যে কলব বুকের ভিতরে হাতান না, এই কলব নামে এই যে কলবটা তোর মন যা চায় তুই করতে করতে এই কলবটা তোমাকে বেগুনাহ মাসুম মাসুম বানাইয়া আমি তোর দুনিয়ার জমিনে পাঠাইছি। আজকে দুনিয়ার বাড়ির মালিক হইয়া, গাড়ির মালিক হইয়া, ক্ষমতা পাইয়া, টাকার লোভে পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া, চোখের সামনে দিয়ে মা চলে গেল, চোখের সামনে দিয়ে বাবা চলে গেল, এখনো পর্যন্ত পরিবর্তন আসবে না। এই কলমের ভিতরে আমার মালিক আমাকে আপনাকে পাঠাইছে। আমার মালিক বলে, রে গোলাম, দুনিয়ার জমিনে আমি তোমার একা ছেড়ে দেই নাই, তোমার ডানে আমি, বামে আমি, সামনে আমি, পেছনে আমি, ওপেনে আমি, গোপনে আমি। আল্লাহু আকবার। আমার মালিক কয়জন? শাহাদাত আঙ্গুলে হাতটা উঁচু করে বলেন, মালিক কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? আমার মালিক একটা মায়া লাগায় ডাক দাও না, আল্লাহ। আওয়াজ করে বলো না, আল্লাহ। আওয়াজ করে বলো না, আল্লাহ। আওয়াজ করে বলো না, আল্লাহ। এই হাত দ্বারা নিজের মাকে কবরস্থ করেছো, এই হাত দ্বারা নিজের বাবাকে কবরস্থ করেছো, এই মসজিদের ভিতরে বসে আছো, বাবা ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনে পড়তেছে, মা জাহান্নামের আগুনে পড়তেছে, আর সন্তানদের ডেকে ডেকে বলে, ও সন্তান, জামিয়াতুর রহমান ভালোবাসাকারী মাহফিলে তুই যাইয়া আমি মায়ের জন্য একটা ফোঁটা চোখের পানি ফালায়া কাঁদলি না। আল্লাহ বলেছেন এই একটা ফোঁটা চোখের পানি আমার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা লাইলাতান নার। আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যে বান্দা ক্রন্দন করবে,
চোখের পানি ফেলাবে, ওই এক ফোঁটা চোখের পানির জন্য আমার মালিক জাহান্নামের আগুনে তোমাকে আমাকে জ্বলাবে না। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। মালার ডাক দেন তো আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ, কাউকে আপনি খালি হাতে ফেরত দিয়েন না রে মালিক। আয় আল্লাহ, আমাদের মা বাবার কবরটাকে মাফ করে দেন, জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। যেদিন আন্দার ঘরে শোয়াইবে, মাটিতে দেহ মাটি হবে, একদিন তোরে ভুলবে আপনজন, একদিন তোরে ভুলবে আপনজন। তুই মরিলে কান্দিবে কয়জন, ও মনে রে তুই মরিলে কান্দিবে কয়জন। বলেন না, ও মনে রে তুই মরিলে কান্দিবে কয়জন। ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার ধোকার জালে তারা একদিন যাবে ভুলে। ঠিক না? চিহ্ন হবে চিহ্ন হবে মায়ারি বন্ধ। তুই মরিলে কান্দিবে কয়জন, ও মনে রে তুই মরিলে। আল্লাহ যেটা কয় না কি মরণ দিবা না, আল্লাহ জবান করে বলেন না, তুই মরিলে মনে রে তুই মরিলে কান্দিবে কয়জন। চক্ষুটা বন্ধ করিয়া ফেল, চক্ষুটা বন্ধ করিয়া কলমের ভিতরে হাতটা দিয়া মনরে জিগাও, তুই কি এমন দুনিয়ার জমিনের বাহাদুর হইয়া গেলি? তুই কি এমন বাহাদুর হইয়া গেলি? তুই কি আবু বকরের থেকে দামি হইয়া গেলি? তুই কি ওমরের থেকেও বেশি আমল করে ফেলাইলি? তুই কি ওসমানের থেকেও বেশি আমল করে ফেলাইলি? তুই কি হযরতে আলীর থেকেও বেশি আমল করে ফেলাইলি? তোর এমন কি নেক আমল আছে জীবনে কোনদিন চোখের পানি বের হয় না? ও বান্দা, ও কলিজার টুকরা যুবক, ও বৃদ্ধ বাবা, দাড়িগুলা কেমনে পাইতে গেল? সাহাবী আজরাইল কবরের ভয়ে কান্না করে, সাহাবী আজরাইল জাহান্নামের ভয়ে কান্না করে, জাহান্নামের ভয়ে সব সাহাবী সাথীরা কান্না করে। কেন তোমার চোখে পানিও নাই? তোমার কি মরণ লাগবে না? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আওয়াজ করে বলেন, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। যেই দিন আজরাইল খপ করিয়া জানটা কবজ করিয়া নিয়ে যাবে, এই শীতের রাত্রে রাত্র 3টার ভিতরে আমাদের এলাকার ভিতরে গোপালগঞ্জের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। রাত্র 3টার সময় আমি স্ত্রী একই খাটিয়ার ভিতরে ঘুমায় আছে, পাশে সন্তানটা ঘুমায় আছে। হঠাৎ করে রাত্র 3টার সময় আমাদের এলাকার সাবেক চেয়ারম্যান সাহেব হঠাৎ করে বলে বুকের ভিতরে বেদনা করে। স্ত্রী বলে, তাহলে একটা গ্যাসের ওষুধ খান। গ্যাসের ওষুধ দেখে ঘরের ভিতরে নাই। ফোন দেওয়া হলো, ডাক্তার গিয়ে তার জন্য চেক আপ করলো এবং গ্যাসের ওষুধ নিয়ে গেল। কিছু সময় পর দেখা গেল ওই চেয়ারম্যান সাহেব হঠাৎ করে কেমন যেন করতেছে, চোখের পলকে দমটা বাইর হইয়া গেল, সব পড়িয়া রইল, বাড়ির জায়গায় বাড়ি পড়িয়া রইল, অর্থের জায়গায় অর্থ পড়িয়া রইল, সন্তানের জায়গায় সন্তান পড়িয়া রইল। ও বাজান খেয়াল করেন,
এরপরে রাত্র 3টা থেকে 3:30 বাজে, আর কিছু সময় পরেই ফজরের আজান হবে। এখন এলাকার মুরব্বীরা দু একজন খবর দেওয়া হয়েছে। এলাকার মুরব্বীরা বলে, যেহেতু চেয়ারম্যান সাহেব শীতের ভিতরে এই মাত্র দমটা গেছে, এই খাটের ভিতরেই শুয়ে থাকুক। স্ত্রী বলে, না 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 না, আমরা বড় লাশের ভয় পাই, সন্তান ভয় পায়। সন্তান বলে, না 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 না, লাশটাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, আমি লাশের বড় ভয় পাই। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। আল্লাহ, আপনি আমাদের মা বাবার কবর গুলারে জান্নাত বানাইয়া দেন। ও কলিজার টুকরা যুবক, এবার স্ত্রী বলতেছে, তাহলে ঘর থেকে বের না, একটু সাইডে রাখেন। এলাকার লোকজন বলতেছে, না না, প্রচন্ড শীত, ডাইনিং স্পেসে তাহলে চেয়ারম্যান সাহেবের লাশটাকে রাখি। বলে, না না, সন্তানগুলো বড় ভয় পায়। বলে, তাহলে বারান্দায় রাখি। বলে, না না, বারান্দায় রাখা যাবে না, ছোট ছোট মাসুম বাচ্চা আছে, এরা ভয় পায়। আবার বলতেছে, তাহলে এই রাতের ভিতরে আমরা কোথায় রাখবো? বলে, ওই যে বাহিরে উঠান আছে, উঠানের ভিতরে লাশটাকে রাখেন। আল্লাহ, এটাই হলো দুনিয়া। চোখটা বন্ধ হয়ে গেলে বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, অর্থের জায়গায় অর্থ পড়ে থাকবে, সম্পত্তির জায়গায় সম্পত্তি পড়ে থাকবে। স্ত্রী যার জন্য কত হালাল হারাম না বাসি আমরা খেয়েছি, সব জায়গার জায়গায় সব পড়ে থাকবে। এই জন্য সময় থাকতে ভাবা দরকার আছে না নাই? ও বালুকার যুবকেরা গো, ও বালুকের বাবাজিরা গো, ও দাড়ি ফাঁকা বুড়া বাবা, ও কলিজার টুকরা যুবক ভাই, কত যুবক ভাই কত সুন্দর মোটর সাইকেল রাইড করে, এরপরেও রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কি যায় না? বলেন না, যায় কি যায় না? এই সাজানো সংসার আমার আপনার সব ফেলে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? সাজানো সংসার থাকবে কত আর, সাজানো সংসার থাকবে কত আর, চলে যেতে হবে সব ছেড়ে, পড়ে রবে স্মৃতির মিনারে, পড়ে রবে স্মৃতির মিনারে, ঠিক না? সাদা কাপড়ে জানি দিবে যে বিদায়, পড়ে রবে বালা খানা শূন্য হেথায়। ও সাদা কাপড়ে জানি দিবে যে বিদায়, পড়ে রবে বালা খানা শূন্য হেথায়। সুখ দুঃখ সব ছেড়ে যাবে তুমি পরপারে, সুখ দুঃখ সব ছেড়ে যাবে তুমি পরপারে, চলে যেতে হবে সব ছেড়ে, পড়ে রবে স্মৃতির মিনারে, পড়ে রবে স্মৃতির মিনারে। দুটা হাত উঠায় আমার মালিক একটা ডাক দেন না, আল্লাহ। আওয়াজ করে বলেন না, আল্লাহ। এই মজলিসের ভিতরে কার মা নাই, কার বাবা নাই, আমার মালিককে দিল খুলে ডাক দাও না, আল্লাহ। আওয়াজ করে বলো না, আল্লাহ 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 আল্লাহ। আয় আল্লাহ, হাত তোলার আপনি কবুল করিয়া না। আয় আল্লাহ, দুনিয়ার এই পরীক্ষার জায়গা থেকে আপনি আমাদেরকে সহজ করিয়া দান। উলামায়ে হক্কানীদের সঙ্গে মিলে মিশে থাকার তৌফিক দান, তাদের সঙ্গে পরামর্শ করে বাকি জীবন গুজরানোর তৌফিক দান, বলেন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। চলবে কথা হয় না।
7-8 জন বলছে। এই যুবক কে আছে হাত উঠাও। যুবকরা লিল্লাহি তাকবীর। একটু যুবক দাঁড়াও দাঁড়িয়ে যাও। এই তাকবীর। এই যুবক তাকবীর দাও। আরো জোরে। ওর দুটো হাত উঠাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের আজাদি দান করে। হায় আল্লাহ ফিলিস্তিনের জন্য কি মায়া নাই? এই কথা বলেন না কেন? ফিলিস্তিনের জন্য যদি মায়া থাকে তাহলে বলেন আল্লাহু আকবার। মায়া নিয়ে বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের জন্য যদি মায়া থাকে বিশ্বের সব মুসলমান আমরা এক দেহ এক প্রাণ, কথা বলেন ঠিক কিনা? বিশ্বের যত মুসলমান আছে সবাই এক দেহের ন্যায়, কথা বলেন ঠিক কিনা? যাই প্রান্তরে একজন মুসলমানের রক্ত ঝরবে ওটা অন্য কোন মানুষের না, ওটা আমারই রক্ত, কথা বলেন ঠিক কিনা? আমরা জন্মলগ্ন থেকে ফিলিস্তিনের আহাজারি শুনছি, আমরা আর শুনতে চাই না। ফিলিস্তিনের আজাদি আমরা চাই, কথা বলেন ঠিক কিনা? আর আমরা সহ্য করতে পারবো না ছোট ছোট মাসুম বাচ্চার রক্ত আমরা আর দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? মানি না, মানবো না, মানতে পারি না, ফিলিস্তিনের কান্না মোরা সইতে পারি না। মানি না, মানবো না, ফিলিস্তিনের কান্না মোরা সইতে পারি না। চলে মানি না, মানবো না, মানতে পারি না, ফিলিস্তিনের কান্না মোরা সইতে পারি না। ইসরায়েলি হায়নারা রক্ষা পাবি না, ইসরায়েলি হায়নারা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না, মানি না, মানবো না, মানতে পারি না, ফিলিস্তিনের কান্না মোরা জুড়ে, ফিলিস্তিনের কান্না মোরা জুড়ে, ফিলিস্তিনের কান্না মোরা। বিশ্বনবীর উম্মতেরা দাও হাতে শমশির, খতম করো ইহুদিদের নাতিপুতি সাগরির। বিশ্বনবীর উম্মতেরা দাও হাতে শমশির, খতম করো ইহুদিদের নাতিপুতি সাগরির। ইসরায়েলের আস্থানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না, মানি না, মানবো না, মানতে পারি না, ফিলিস্তিনের কান্না মোরা সইতে পারি না। জোরে মানি না, মানবো না, মানতে পারি না, ফিলিস্তিনের কান্না মোরা সইতে পারি না। ফিলিস্তিনের মুজাহিদের জেগে উঠেছে, লেজ গুটিয়ে ইহুদিদের পালাতে হবে, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুজাহিদিন জেগে উঠেছে, লেজ গুটিয়ে ইহুদিদের পালাতে হবে, নইলে হামাস করবে ওদের কখনো রচনা, কথা বলেন না কেন? নইলে হামাস করবে ওদের কখনো রচনা। মানি না, মানবো না, মানতে পারি না, ফিলিস্তিনের কান্না মোরা সইতে পারি না। জুড়ে মানি না, মানবো না, মানতে পারি না, জুড়ে হাত উঠে বলেন না, মানি না, মানবো না, মানতে পারি না, মানি না, মানবো না, মানতে পারি না, ফিলিস্তিনের কান্না মোরা সইতে পারি না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কুয়াকাটা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, কুয়াকাটা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। বালুকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, ওলামাদের পক্ষ থেকে শুভেচ্ছা, জামিয়াতুর রহমার পক্ষ থেকে শুভেচ্ছা, গাজী আল মাহমুদ সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা, শ্রমিক ভাইদের পক্ষ থেকে শুভেচ্ছা, যুবক ভাইদের পক্ষ থেকে শুভেচ্ছা। একটা রিকোয়েস্ট করবো, একটা রিকোয়েস্ট করবো, রাখবেন? এই কথা কয় না, আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহর নাম শুনছেন? আলহামদুলিল্লাহ 2007 থেকে তার সঙ্গে সম্পর্ক একদম মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলা আমার উস্তাদ জিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। এই যুবক চলবে কি চলবে না? কে কে ভাগবেন হাত দেখি, কে কে ভাগবেন? আল্লাহু আকবার, নারে তাকবীর। নারে তাকবীর। একটা রিকোয়েস্ট করবো, রাখবেন?
এই কোরআনের আলোচনা চলবে কি চলবে না? এই মাদ্রাসা থাকবে কি থাকবে না? কথা বলেন না কেন, থাকবে কি থাকবে না? এই কোরআনের বাগানের জন্য কোন ভাই আছেন যে 10 বছর আগে 5 বছর আগে মা মারা গেছে, মায়ের জন্য 20,000 টাকা দেওয়ার মতন একজন বান্দা কি উপস্থিত আছে? যদি ইনশাআল্লাহ আমি আমার মায়ের জন্য তার কবরের আযাব